নমস্কার, আজকে আমরা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা যাবো মুরগুমা, পুরুলিয়া মুরগুমা ড্যাম। আমরা ক্রিয়াযোগে এক্সপ্রেসে মুড়ি স্টেশনে এসেছি। মুড়ি স্টেশনটি ঝাড়খণ্ড। এখন সকাল বা ভোর 4টে বাজে। আমাদের 6টার সময় গাড়ি আসবে। এই গাড়ির জন্য আমরা এখানে অপেক্ষা করছি। আমাদের গাড়ি এসে গেছে। এখন আমরা ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। এখন আমরা লাইক বাঁধের কাছাকাছি আছি। এই লাইক বাঁধটি এখানকার যে খামার এলাকা, সেই এলাকার মধ্যে অবস্থিত। চারদিকে পাহাড়ি এলাকা। এই খামার যে বাঁধ, এটি পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর বানিয়েছে। এখানে যে জল থাকে তাতে এখানে লোকাল লোকেরা বা মাছ চাষ করে এখানে। এবং এই পাশে যে জমি আছে এখানে মেনলি সেটা হচ্ছে এরা ধান চাষ করে, কারণ এই জল এখানে সারা বছর পাওয়া যায় না। বর্ষার উপর নির্ভর করেই এদের চাষ করতে হয়। ফলে বর্ষার ধান ছাড়া এখানে আর কিছুই হয় না। তোমরা এখন বাঁধের উপরে উঠছি। এই বাঁধটির পেছন দিকে পাহাড় দিয়ে ঘেরা এবং এর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা অকল্পনীয়, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এবং এই পাহাড়ের যে পাদদেশেই এই ড্যামটি, এবং এই পাহাড়ের যে বর্ষাকালে বৃষ্টি হয় সেই জল এই ড্যামেই জমা হয়। এবং এই ড্যাম থেকে কিছু কৃষি কার্য ব্যবহার করা হয় এবং মাছ চাষ করা হয়। এবং লোকাল যে লোকেরা আছে তারা এই জলে স্নান করে বা দৈনন্দিন জীবনে যে কাজকর্ম তারা এই জলেই করে। আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম, যেহেতু সকালবেলা ভোরবেলার দিকে সবাই মোটামুটি ব্রাশ করে এখানে মুখ ধুতে এসছে, তারা আবার এখানে জামা কাপড় কাচতেও এসছে, সেটাও দেখা গেল এখানে। এখানে যেহেতু পুরুলিয়া মাছ, সুতরাং একটা জিনিস তো অবধারিত লোকে দেখতেই আসে, সেটা হচ্ছে পলাশ। এই যে পলাশের লাল ছটা চারদিকে যেন মনে হচ্ছে আগুন জ্বলে গেছে, সেই পলাশের লোভেই পুরুলিয়ার সবাই আগমন। তো আমরাও তাই পলাশ দেখতেই এসেছি। তো চারিদিকে এর যে সৌন্দর্য সেটাও অকল্পনীয়, সেটাই আমরা উপলব্ধি করছি। এবং যেহেতু সামনে জল আছে, ফলে এখানকার লোকেদের যে বাড়িঘর তৈরি করার জন্য যে ইট তারা নিজেরাই তৈরি করে নেয়। তো এখানে সেরকম একটা দেখছি যে এখানে একটা ইট তৈরি করছে। কিছু ইট এখানে রোদেতে শুকোতে দেওয়া আছে, তারা তত্ত্বাবধান করছে। এবং যেহেতু ড্যামের জল এরা এখান থেকেই পায়, ফলে যে মাটি থেকে যে জল লাগে মাখতে, সেই জল ওই ড্যাম থেকে নিয়ে আসে। এই ইট এগুলো শুকনো হয়ে গেছে ওই পাঁজা। এখানে লোকেদের যে খাবার জল বলতেই একটাই এদের আছে, এই ছোট্ট মেয়েটি সকালবেলা তার প্রয়োজনীয় জল এখান থেকে নিতে এসছে। এই হচ্ছে খামার গ্রাম। আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি। সকালবেলা হাঁটতে ভালোই লাগছে, বেশ ঠান্ডা সকালবেলা। এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে দিনের বেলা থাকবো, আমাদের সেটা হচ্ছে নেচার ইকো ক্যাম্প। এখানে যিনি আছেন তিনি গুইরাম। ফোন করেছিলাম যে আমাদের ব্রেকফাস্ট জন্য তোমরা রেডি করে রেখে দিও। সেই বলার পর আমরা এখন গাড়িতে আছি। তো পুরুলিয়া বলতে গেলে, যেটা পুরুলিয়া যেহেতু বৃষ্টিপাত খুব কম হয়, ফলে এখানে অনেক জায়গায় সেই জন্য জল ধরে রাখার জন্য বাঁধ নির্মাণ করা হয়েছে। এবং এখানকার লোকেদের প্রধান যে জীবিকা সেটা হচ্ছে কৃষি, এবং সেটা মেনলি বর্ষাকালের উপর নির্ভরশীল। এবং এখানে যারা থাকে তারা মূলত সাঁওতাল। এছাড়া এখানে কৃষিকাজ ছাড়াও এখানে যে কাজটা এখানে অনেকেই করে সেটা হচ্ছে গবাদি পালন। মেনলি গরু বা ভেড়া এরা চড়াতে বেরোয়, সেটা এটা একটা জীবিকা। এছাড়া এখন এই স্থানটি পর্যটন আকর্ষণ হিসাবে গড়ে উঠেছে। এবং তার জন্য আমাদের যে পর্যটন কেন্দ্র আছে বা পশ্চিমবঙ্গ সরকার তার জন্য অনেক সাহায্য করেছে এই কেন্দ্রটিকে পর্যটন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, যার জন্য এখানে অনেক হোমস্টে তৈরি হয়েছে।
আগে এখানে কিছুই ছিল না, একমাত্র ইরিগেশন বাংলো ছাড়া। সেটা এখন ইরিগেশন বাংলো ছাড়া ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের একটা নিজস্ব প্রপার্টি এখানে তৈরি হয়েছে। এছাড়া প্রচুর হোমস্টে আছে যেখানে থাকা খাওয়া সুবন্দোবস্ত আছে। আমরা যে হোমস্টেটা আছি, তো এই সে পুরুলিয়ার রুক্ষ জমি, চারদিকে পলাশের সংগ্রহ। এছাড়া পলাশ ছাড়া এখানে কিন্তু একটা আছে, সেটা হচ্ছে কুসুম গাছ পাওয়া যায়, যেখান থেকে ওরা লাক্ষা বা তৈরি করে। এই হচ্ছে আমাদের হোমস্টে। এটা হচ্ছে নেচার ইকো ক্যাম্প। সময় লাগবে। এই পুরোটা চারপাশে এখানে এদের 3টে ঘর আছে। এছাড়া ডান দিকে আরেকটা ঘর আছে, আমরা এই ঘরগুলিতেই ছিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম যে কুসুম গাছ থেকে এরা সাধারণত গালা তৈরি করে। তো এই হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টের চারপাশে এখানে যে টেন্ট পিচ করাও আছে। তবে এখানে একটা জিনিস লক্ষণীয় যে প্রায় আমাদের যে হোমস্টের পেছনে ময়ূর আছে, তো এই ময়ূর কিন্তু মানে বুনো ময়ূর নয়। এরা যখন বিভিন্ন জঙ্গলে কাটতে যায় বা কোনো ফুল তুলতে যায়, তখন এরা হয়তো ময়ূরের ডিম দেখতে পায়, সেগুলো নিয়ে এসে এদের যে মুরগি আছে, মুরগি ডিমের সাথে এরা ফোটায় এবং সেখান থেকেই এই ময়ূরগুলো হয়। এবং এরা মোটামুটি লোক দেখে অভ্যস্ত, ফলে ছুটে পালিয়েও যায় না। এই হচ্ছে পলাশ। আমরা এখন বিকেলবেলা মুরগুমা লেকের দিকে যাচ্ছি। ফলে যে পলাশ চারদিকে একদম ভর্তি হয়ে আছে, লাল হয়ে আছে। এই একটা হোমস্টে, এখানেও থাকার জায়গা আছে। আমরা যে হোমস্টে আছে তার ঠিক এই রাস্তা থেকেই মুরগুমা লেকে যাওয়া যায়। এই পরপর 2-3টে এখানে হোমস্টে আছে। এটা হচ্ছে মৌলমণি জঙ্গল ইকো রিসোর্ট। এটার ভেতরটা, এই পাশে আর একটা ইকো রিসোর্ট আছে। এটা শালপিয়ালি কুঠির। এই রাস্তাতে আমরা এখন মুরগুমা ড্যামের দিকে যাচ্ছি। মুরগুমা যে বাঁধ, এটা পশ্চিমবঙ্গের কংসাবতী নদীর উপনদী সাহারঝোরা নদীর উপর নির্মিত। তো এই যে পলাশ, এই মুরগুমা ড্যামের চারদিকে পলাশ গাছ ভর্তি হয়ে আছে। ফলে মুরগুমা ড্যামের যে জল, সেই জলের এই পলাশে প্রতিফলিত হয়। এবং যে পাহাড়গুলো আছে, যে পাহাড়ের ঘেরা মুরগুমা ড্যাম, যে প্রত্যেক পাহাড়েই কিন্তু পলাশ গাছে প্রচুর সমারোহ। তো পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের পাদদেশে এই মুরগুমা বাঁধ, এবং এটি কোটশিলা থানার আওতাধীন। তো অযোধ্যা যেহেতু অযোধ্যা পাহাড়ের চারদিকে বেষ্টিত, ফলে এই যে পাহাড়ে যখন বর্ষাকালে বৃষ্টি হয়, সেই বৃষ্টির যে জল সেটা এই মুরগুমা ড্যামেই জমা হয়। এছাড়া আরও বেশ কয়েকটা ড্যাম আছে, সেখানেও জমা হয়। তবে এটা যেটা মেন, সেটা হচ্ছে যে অযোধ্যা পাহাড় থেকে সরাসরি আরও কয়েকটি স্রোত এই বাঁধে প্রবাহিত হয়। বাঁধটি পাহাড় বন এর মধ্যে বেশ কয়েকটি ছোট আইল্যান্ডও আছে। এবং এর পশ্চিম প্রান্তে অবস্থিত, যা ছোটনাগপুর মালভূমির পূর্ব সম্প্রসারণ হিসাবে বিবেচিত হয়। তো আমরা এখন এই দেখা যাচ্ছে একটা পার্ট মুরগুমা ড্যামের। তো আমরা মুরগুমা ড্যামটাও দেখব, সঙ্গে আমরা যেহেতু বিকেলবেলা যাচ্ছি, ফলে মুরগুমা ড্যামে যে সূর্যাস্ত কীরকম দেখতে লাগে সেটা আমরা দেখব। এবং যেহেতু আমরা দোলের সময় গেছি, ফলে প্রচুর ট্যুরিস্ট, এখানে প্রচুর গাড়ি। এই হচ্ছে মুরগুমা ড্যামের একটা পার্ট। এখানেও প্রচুর যে পাহাড় আছে, সে পাহাড়ের ওপর পলাশ ফুল হয়ে আছে। তবে এখানকার যে পলাশ ফুল সেটা লাল, এবং লালে বিভিন্ন শেড আছে, কোনোটা লাল, একটু হালকা লাল। এবং এই নিচের দিকে কিছু, যেহেতু মুরগুমা ড্যাম আছে, ফলে কিছু
শীতকালেও বা গ্রীষ্মকালেও চাষ হয়। এই হচ্ছে মুরগুমো ড্যাম। আবার বাঁদিকে দেখলাম এখান থেকে ওয়াটার লিফটিং হচ্ছে, এখান থেকে জল সরবরাহ করার জন্যে। এই হচ্ছে আইল্যান্ড মুরগুমো ড্যামের। এই সূর্যাস্ত হচ্ছে মুরগুমো ড্যামে। অপরূপ দৃশ্য, যেটা খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায়। প্রচুর গাড়ি এসছে এই সানসেট দেখার জন্যে। তো সানসেট দেখে আমরা আস্তে আস্তে আমাদের জায়গায় ফিরছি। তো এখানে ফেরার সময় যে সূর্যর যে বিভিন্ন জায়গাতে যে সানসেট হচ্ছে, সেটা হচ্ছে একটা জঙ্গলের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, ফলে এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। তো সন্ধে হয়ে আসছে, আমরা এখন মুরগুমো ড্যামের কাছে আছে বেগুনকোদো, যেটা মেন বাজার, আমরা সেই দিকেই যাচ্ছি। তো সন্ধ্যের আগে আমাদের ফিরতে হবে। তো আমরা সেখানে আর যাওয়ার চেষ্টা করলাম না, কারণ সেখানটা অনেকটা দূর, ফলে আমরা আবার ফিরে আমাদের গন্তব্যস্থলে ফিরে আসছি। আমরা এখন আবার আমাদের যে হোমস্টে সেখানে আসছি। সন্ধে হয়ে এসছে। তো ভিডিওটি যদি খুব ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো কমেন্টস লিখতে হয় তাহলে অবশ্যই লিখে জানাবেন। নমস্কার।